কচু পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম কচু পাতা দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি ফ্রেশ কচু পাতা নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি আর 2টা আলু কুচি করে নিয়েছি। মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি পাতাগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানের মধ্যে পাতাগুলো দিয়ে দিব। আমি প্যানের মধ্যে সবগুলো কচু পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকগুলো কচু পাতা দিব, সবগুলো না। অর্ধেক কচু পাতা দিয়ে এর মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দিব। ডালটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা কুচিটা দিয়ে দিয়েছি, এরপর রসুন কুচিটাও আমি দিয়ে দিব, আলু কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আমি এরপর আবার কচু পাতা দিয়ে উপরটা ঢেকে দিব। ভালোভাবে ঢাকা হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি ভালোভাবে ঢেকে দিয়েছি আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢেকে দিব। ভালোভাবে ঢেকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একটু কম আঁচে রাখবো, এতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে, পুড়ে যাবে না। তাই আমি অল্প আঁচে রেখেছি। আর এখানে হালকা তাপে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নেব। সবগুলো সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ঘুটনি দিয়ে ঘুটে নেব। আমি এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে প্রায় সিদ্ধ হয়ে আসছে আর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর পানিটাও একটু শুকিয়ে গেছে, যার কারণে আগুনের আঁচটা কম রাখতে হবে, তা নাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি ঘুটনি দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ঘুটে ম্যাশ করে নিব। আমি এখানে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এরপর ম্যাশ করা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিব। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দিব শুকনো লঙ্কাগুলো আর অল্প একটু মেথি আর জিরা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে পেঁয়াজ ও রসুন কুচিটা দিয়ে দিব। যখন সবগুলো ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে ম্যাশ করে রাখা শাকটা আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আলহামদুলিল্লাহ, হয়ে গেল দুর্দান্ত স্বাদের কচু পাতা দিয়ে মজাদার রেসিপিটা। আর এইভাবে তো এটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি এখানে এক টুকরা লেবু নিয়ে নিব, তাহলে আর চুলকানোর সম্ভাবনা থাকে না। আর এই সবজিটা খেতে এত বেশি মজার হয় কারণ এখানে যেহেতু আমি আদা দিয়েছি, ভাতের সঙ্গে যখন আদাগুলো মুখের ভিতরে কামড় পড়ে এত বেশি মজা লাগে যে বলে বোঝানোর মতো না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।